চরম অসহায় এবং দরিদ্র পরিবারের এক আদিবাসী সম্প্রদায়ের ছাত্রী, সম্ভবত দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে আদিবাসী ছাত্রীদের মধ্যে এবারের মাধ্যমিক পরীক্ষায় 602 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল 8 নম্বর বুটুন গ্রাম পঞ্চায়েত এলাকার দাসুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তথা মাদারগঞ্জ গ্রামের সুদীপা মুর্মু। তার সর্বমোট প্রাপ্ত নম্বর 602। 86% নম্বর পেয়ে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দাবি, এই আদিবাসী ছাত্রী জেলায় আদিবাসীদের মধ্যে সুদীপা মুর্মু প্রথম স্থান অধিকার করেছে। আগামী দিনে চিকিৎসক হবার ইচ্ছে রয়েছে তার। এই হতদরিদ্র পরিবারের ছাত্রী সুদীপার স্বপ্ন চিকিৎসক হওয়া। তবে এই ইচ্ছে পূরণ হবে কিনা সেই দুশ্চিন্তায় চোখের জল মুছতে মুছতে তিনি জানান, আগামী দিনে তার ইচ্ছে রয়েছে চিকিৎসক হবার। তবে এই হতদরিদ্র পরিবারের সংসারের মধ্যে সেই ইচ্ছে পূরণ হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সুদীপা। তবে প্রশাসন পাশে থাকলে তার পড়াশুনো তিনি চালিয়ে যাবেন বলে এমনটাই জানিয়েছে। মাটির বাড়ির মধ্যে বসবাস, বিশেষত বর্ষাকালে চরম কষ্টের মধ্যে দিনরাত্রি যাপন করতে হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সুদীপার মা দীপালি বাসকে জানিয়েছেন যে ছোটবেলা থেকে মেয়ে পড়াশোনায় ভালো ছিল, তাকে পড়াশোনার কথা বলতে হতো না, নিজের ইচ্ছায় সে পড়াশোনা শুরু করে দিত সময় মতো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও সে ভালো, কারণ চিকিৎসক হতে গেলে অনেক অর্থের প্রয়োজন। সেই জায়গায় কতটা মেয়ের স্বপ্ন পূরণ করতে পারবে বুঝে উঠতে পারছেন না তিনি। তবে প্রশাসন সহযোগিতা করলে নিশ্চয়ই সুদীপা তার লক্ষ্যে পৌঁছতে পারবে বলে পরিবারের দাবি। জেলার মধ্যে সম্ভবত আদিবাসী মেয়েদের মধ্যে সর্বোচ্চ নাম্বার তুলেছ, কি ইচ্ছে রয়েছে তোমার আগামী দিনে? আমার ইচ্ছে তো অনেক বড়, জানি না পূরণ হবে কিনা। আমি ডাক্তার হতে চাই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কতটা সহযোগিতা করতো তোমাকে? শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক ভালোভাবে পড়াশুনো শিখিয়েছেন, অনেক শিক্ষা দিয়েছেন। তারা আমাকে সব সময় সহযোগিতা করতেন। এমনকি মাধ্যমিক পরীক্ষার আগে তারা যেভাবে আমাকে সাহায্য করতে পারবেন সেভাবে অনেকটা চেষ্টা করেছেন। তারা অনেক বই নিয়ে অন্যান্য লেখকের আমাকে দিয়েছেন এবং সেগুলো পড়ে আমি অনেক খুশি হয়েছি এই ভালো রেজাল্টে। কতক্ষণ পড়তে তুমি বাড়িতে? আমি পড়তাম 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। আপনার মেয়ে সুদীপা মুর্মু সম্ভবত দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে আদিবাসী ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার তুলেছে 602। কেমন লাগছে আপনাকে মা হিসাবে? ভালোই লাগছে, খুবই কষ্টের মধ্যে পড়েছে, অভাব অভিযোগ খুবই অভাব, এই অভাবের মধ্যেও কষ্ট করে পড়ে। আগাগোড়া কি পড়াশোনায় ভালো ছিল? হ্যাঁ, আগাগোড়াই পড়াশোনা ভালো ছিল। কতটা সহযোগিতা করতেন আপনার? আমি যতটা পারতাম সকাল সন্ধ্যা হলে ওকে পড়ানোর চেষ্টা করতাম, যাতে সবসময় ও পড়াশোনার মধ্যে থাকে। আর নিজেও পছন্দ করতো পড়াশোনা, চাহিদা ছিল, আমিও সাহায্য করতাম, ওরও চেষ্টা ছিল। কি চাইছেন এখন? কি চাইছেন? ভবিষ্যৎ যেন ভালো হয়, এটাই। দাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিমাই সরকার জানিয়েছেন যে ছোট থেকে পড়াশোনায় ভালো ছিল সুদীপা মুর্মু। পড়াশোনায় সে চরম এবং উদ্দীপনার মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আজ দাসুল উচ্চ বিদ্যালয়ের মধ্যে 602 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এই আদিবাসী ছাত্রী। তবে আগামী দিনেও এই ছাত্রীর প্রতি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতার নজর থাকবে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সন্তোষ হাসদা জানিয়েছেন, খুবই আনন্দের বিষয়। সুদীপার ইচ্ছে পূরণে প্রশাসনের সঙ্গে কতটা সহযোগিতা করা যায় এ বিষয়ে তিনি জেলা প্রশাসনের সাথে কথা বলবেন। আপনার স্কুলের প্রত্যন্ত গ্রামের একটা আদিবাসী মেয়ে ভালো রেজাল্ট করেছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে আপনারা সহযোগিতা করতেন? আমাদের প্রথম থেকে ক্লাস 5 থেকেই মেয়েটা খুব ভালো পড়াশোনায় এবং প্রতি পরীক্ষাতে খুব ভালো নাম্বার পেত এবং আমাদের টিচারদের অত্যন্ত আদরের এবং স্নেহের ছিল এবং টিচারদের সঙ্গে ওর ব্যবহারটা খুব সুন্দর ছিল। যতগুলো আমার স্টুডেন্ট আছে তার মধ্যে এই হচ্ছে
সবথেকে ভালো রেজাল্ট করতো, উপস্থিতিও খুব ভালো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলোও করতো এবং কোনো সমস্যা হলে পরে নির্দ্বিধায় আমাদেরকে বলতো এবং আমরা যথাসাধ্য তাকে চেষ্টা করে ওঠানোর চেষ্টা করতাম। এবারে আমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে ওদের কোচিং একটা ক্লাস করানো হয়েছিল সব বিষয়ের উপরেই। তাতে ওর উপস্থিতি খুব ভালো ছিল এবং আমরা যেভাবে তাকে গাইড করেছিলাম সে ঠিকভাবে করেছে, যদিও আরও চেষ্টা করলে আরও ভালো রেজাল্ট করতে পারত। কত নাম্বার পেয়েছে প্রথম? ও টোটাল নাম্বার পেয়েছে 602 পেয়েছে। কি মনে হচ্ছে যে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে কি আদিবাসী মেয়ের মধ্যে টপ হ্যাঁ। নাম্বার পেয়েছে? হ্যাঁ, আমাদের এখানে আমি যখন থেকে জয়েন করেছি তারপর থেকে আদিবাসী একটা মেয়ে এরকম রেজাল্ট করেনি। তো মনে হয় সে ভালো করে যদি পড়াশোনা করতে পারে